এত দাগা দিল বন্ধু, এত দাগা দিল বন্ধু, করলো এমন সর্বনাশ। কলজা পোহরা গন্ধ এখন আমার বাড়ির চারিপাশ, কলজা পোহরা গন্ধ। বিচ্ছেদ গান করলাম। আমি বুঝলাম না যে সোহেল ভাই কোন অর্থে মানে আমার বাড়ির আশেপাশে কলজা পোড়া গন্ধ বেরোচ্ছে। আমার তো বাড়ির আশেপাশে এখন সুখের মানে বাতাস বইছে, এরকম একটা ব্যাপার। কারণ আমার কলিজার টুকরারা আমার সঙ্গে, আমি বেশ এনজয় করছি, আমার দর্শকরা দেখছে, আলহামদুলিল্লাহ। আমার দর্শক শ্রোতায় ভালোবাসায় সবকিছু, তাদের সকলের দোয়ায় ভালোবাসায় আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। আচ্ছা, খুবই খুবই দারুণ একটা বিচ্ছেদ গান করলাম। আমাকে একটু ডিটেলসটা দিতে হবে প্লিজ। আচ্ছা, এই যে বিউটিফুল স্টুডিওটা দেখছেন আমার পেছনে, কি সুন্দর বাংলার সেই নৌকা নদী কত কিছু সিনারি দেখাচ্ছে। রিয়েল আশিক ভাইয়ের স্টুডিও। তার স্টুডিওতে আমি বোধহয় দিস ইজ মাই ফার্স্ট টাইম এখানে। আরো করেছি তাহলে ভুলে গেছি, বয়স চেঞ্জ, বয়স হচ্ছে তো ভুলে যাচ্ছে অনেক কিছু। ওকে, সো কলিজা পোড়া, কথা সুর লিখেছেন এস এম সোহেল ভাই, মিউজিক করেছেন আমাদের রিয়েল আশিক, প্রযোজনা ওমর চৌধুরী, লেভেল ওসিএম মিউজিক। সো ওসিএম মিউজিকে আপনারা সাবস্ক্রাইব করেন, এক্ষুনি নতুন নতুন গান পাবেন। আর সেই সাথে আমরা একটু গানটা শুনবো। এত দাগা দিল বন্ধু, এত দাগা দিল বন্ধু, করলো এমন সর্বনাশ। কলজা পোহরা গন্ধ এখন আমার বাড়ির চারিপাশ, কলজা পোহরা গন্ধ। সো এভরিওয়ান, এই হচ্ছে আমাদের গান আজকে, এবং শেষ অলমোস্ট, আমার গান গাওয়াও শেষ হয়েছে। সো আমি এখন আপনাদের কিছু কমেন্টস নিব, তারপরে এই মানুষগুলারও কমেন্ট শুনবো। সো আশা করছি আপনাদের, আমি জানি এখন মানে বিভিন্ন টাইপেরই গান হচ্ছে, কিন্তু তারপরেও এই যে আমাদের গ্রামের যে সকল দর্শকরা আছেন, ওরা এখনো ওনারা ফোক গান বাউল গান শুনলে তাদের হৃদয়ে একটা আলাদা নাড়া দেয়। সো আমাদের কোম্পানিগুলো বাউল ফোক গান যখনই করে তখনই একটা নক করে। আমি জানি না ওমর চৌধুরী কেন আমাকে দিয়ে হঠাৎ এরকম একটা বিচ্ছেদ গান গাওয়ালেন। সো আমি অবশ্যই সবার থেকেই কমেন্ট শুনবো, তার আগে একটু আপনাদের কমেন্ট দেখে নিই। রুবিনা পারভিন লিখেছেন চমৎকার লাইভ, থ্যাংক ইউ সো মাচ। এনামুল হক লিখেছেন আপু আপনার সাথে অনেক দিন আগে দেখা হয়েছিল আপনার পার খালুয়াঘাটে। ওকে। নয়ন আহমেদ লিখেছে আপু বানিয়া বন্ধু গানটা, আজকে নতুন গান বানিয়া বন্ধু গান শোনাবো, তোমার গান খুব ভালো লাগে, থ্যাংক ইউ। মেয়েটা দেখতে একেবারে আপনার মতো হয়েছে। আতাউর রহমান, থ্যাংক ইউ সো মাচ। অনেক সুন্দর সুন্দর কমেন্টস করছেন। এমডি সাগর মিয়া লিখেছেন আমি দিনাজপুর নবাবগঞ্জ উপজেলা থেকে বলছি, কেমন আছেন? আমার স্নেহা কেমন আছে? ওকে, ভালো আছে, আমার মা জননীরা ভালো আছে। আমি সৌদি আরব থেকে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মনিরুল ইসলাম, আপনি আমার এলাকার ভাই, থ্যাংক ইউ। বনানী থেকে এমডি নাদিম লিখেছেন, নেত্রকোনা দুর্গাপুর থেকে আমাদের কুষ্টিয়ার গর্ব মনিরুল ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকের জন্মভূমির একটা আলাদা টান থাকে। দেখেন, দিন শেষে যখন নিজের এলাকার কথা শুনি অটোমেটিক প্রাণটা মনটা ভরে যায়, যে কোনো বিষয় হলেই একটা মানে অন্যরকম কাজ করে, এটাই আসলে জন্মভূমির টান। সো এভরিওয়ান, আমি সবার আগে আমার গীতিকার সুরকারের কাছে যাচ্ছি। আমাদের এস এম সোহেল ভাই গানটা আমাকে নিয়ে করেছেন প্রথমবার, কেমন লাগছে আপনার ফিলিংস বলেন। সো এই হচ্ছে আমার গীতিকবি এবং সুরকারের কমেন্টস আপনারা শুনলেন। এখন আমরা যিনি এই গানটি মিউজিক করেছেন আমাদের রিয়েল আশিক ভাই, একটু বলেন কেমন লাগছে, কাজ করলেন, গানটা কেমন হয়েছে? বাড়ির চারপাশে শুধু কলিজা গানটা সালমাপুর সাথে অনেক প্রায় 1.5 বছর পরে কাজ হলো, খুব ভালো। আচ্ছা, সো আমরা এখন ওসিএম, ওকে, সো এই মিউজিক ইউটিউব চ্যানেলের কর্ণধার
তার মতামত আমরা একটু শুনবো। আপনারা একটু আচ্ছা, আমাদের ওমর ভাই তো এখানে আছেই, অনেক আসলে অনেক কমেন্টস আসতেছে। সবাই ওসিএম মিউজিককে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, আর এইভাবেই বাংলা গানের সাথে থাকুন। আর আমার সকল ভক্ত শ্রোতাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। অনেক সুন্দর কমেন্টস পাচ্ছি আপনাদের, আর আপনাদের কমেন্টসে আমার মনটা একেবারে ভরে যাচ্ছে। সেই ছোটবেলার ভালোবাসার আমেজটা পাচ্ছি অনেকদিন পর, খুব ভালো লাগছে। ভালো থাকুন। আমাদের আমার দুই কন্যা এবং আমার জন্য দোয়া করবেন, আমি যাতে ভালো ভালো কিছু কাজ করতে পারি, মানুষের জন্য কিছু করতে পারি। আর কিছু নিউজ পাচ্ছি বিভিন্ন জায়গায়, বিশেষ করে পলিটিক্যাল নিউজ। আমি জাস্ট ছোট্ট করে একটা কথা বলতে চাই যে আমি শিল্পীর আসলে কখনো কোনো দল হয় না। আর আমি এমন একজন শিল্পী যেখানে আমার সেই ছোট্টবেলার শুরুটা, আমি হয়তো বা স্বপ্ন দেখেছিলাম, কিন্তু দর্শকের ভালোবাসার সাপোর্ট ছাড়া এই অবধি আসা কিন্তু আমার পক্ষে সম্ভব ছিল না। তা আমি সালমা হওয়ার পেছনে আমার ভক্তদের অনেক বেশি অবদান। তো সেই সময় কিন্তু আমি কোনো দল করে আমার এই পজিশনটা কিন্তু ক্রিয়েট করিনি। সবাই আমাকে ভালোবেসেছে তাদের সন্তান রূপে, বোনের রূপে। হ্যাঁ, সো আমি চাই যে আমি এই একটা জায়গায়, আমি এই ভালোবাসাটা কখনো কোনো দল করে ভাগাভাগি করতে চাই না। আর কিছু জার্নালিস্টরা আছেন যারা অনলাইনে কাজ করছেন, তাদেরকে বলবো যে আপনাদের কলমের জোরটা কিন্তু অনেক, তাই অ্যাটলিস্ট এমন কোনো কথা লিখবেন না যাতে আমি কষ্ট পাই, আমার ভক্তরা কষ্ট পায়। আমার নিজের জায়গা থেকে আই হ্যাভ নো ইন্টারেস্ট যে আমি পলিটিক্সে জয়েন করব বা কোনো কিছু, এরকম কোনো রকম আমার ইচ্ছা নেই। কারণ কেন ইচ্ছা নেই, এটা রিজন আছে। রিজনটা শুধুমাত্র এটাই যে আমার ভক্তদের ভালোবাসাটা আমি কোনো দিন ভাগাভাগি করতে চাই না। আমার ভক্তদের হৃদয়ে আমি মরার আগ পর্যন্ত এই ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই। তারা তো আমাকে সন্তানের মতো ভালোবেসেছেন, আমাকে সাপোর্ট করেছেন, আমি দেখেছি, মানুষের চোখে আমার ভালোবাসা দেখেছি। তো ওই জায়গাটা আমি কোনোভাবেই নষ্ট করতে চাই না। আশা করছি আমাকে ভুল বুঝবেন না। আমি খুবই ছোট মানুষ, ক্ষুদ্র মানুষ। আমি জাস্ট আমার কাজটা করছি, এর বাইরে আর কিছু করতে পারি না। আর মা হিসাবে দায়িত্ব পালন করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার সন্তানদের জন্য দোয়া করবেন, ওরা যেন ভালো থাকে। আমি একজন সংগ্রামী মা, এটাই আমার পরিচয়।